আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লাইলিং সহ ডাবল পাটের ড্রেসগুলো কিভাবে সহজ নিয়মে গলার সেম টু সেম ডিজাইনের নিয়মে উঠাবেন। তো আমি জামার যেটা সামনের বডির পার্ট, সেই পার্টটাকে উল্টা করে রেখেছি এবং এর নিচ বরাবর আমি লাইলিং মানে যেটা ফলসের ইনারের কাপড়টা রেখেছি। রেখে যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি একেবারে ডিজাইন বরাবর, যেন ডিজাইনটা সেম ওঠে। এই নিয়মে করলে সুন্দরভাবে ডিজাইনটা উঠবে। আর যদি গলার বক্রম দিয়ে পটি দিয়ে করা হয় তাহলে অনেক সময় ডিজাইনটার বরাবর অনেক সময় হয় না, আবার অনেক সময় হতেও পারে, অনেক সময় ঝামেলাও হয়। তো সহজ নিয়মে কিভাবে জামার ডিজাইনটা সুন্দরভাবে উঠাবেন সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা একটু লম্বা হচ্ছে কারণ আমি কোনো স্পিড বাড়াই দেয় নাই, আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটা নর্মালি স্লো রেখেছি। এই যে দেখছেন সেলাই ডিজাইন বরাবর সেলাই করার পর আমি ভেতর থেকে কাপড়টা বাড়তি অংশটা কেটে ফেলে দিচ্ছি। 2 সুতা পরিমাণ কাপড় রেখে, সেলাইয়ের বাইরে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকিটা ফেলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন, তারপর মাঝ বরাবর সেলাইয়ের আগ পর্যন্ত কেটে দিয়ে পুরো রাউন্ড বরাবর হাফ করে কেটে দিবেন। এই কাটটা দিলে কি হয়, উল্টাইতে সুবিধা হয়, উল্টানোর পরে কোনো প্যাঁচ খায় না, টান পড়ে না। অবশ্যই এই কাটটা দিতে হবে। এটা হচ্ছে জামার উল্টা পাশ ছিল, এটা খেয়াল রাখতে হবে। এইবার এই যে ভেতর পাশে সোজা পাশ, জামাটা উল্টিয়ে এই যে দেখতে পাচ্ছেন জামাটা আমি উল্টাচ্ছি, এই যে উল্টানো হয়ে গেছে। এই যে উল্টানোর পর ফলসের মানে ইনারের কাপড়টা ভেতরে চলে গেল আর ডিজাইনটাও সুন্দর মতো উঠে গেল। এভাবে করে আপনারা ডাবল ড্রেসের গলাগুলো করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই যদি গলার ডিজাইনটা মানে নর্মালি যে গলার মাপ হয় সেরকম থাকে, মেপে দেখার পর যদি আপনার গলার যে সাইজে আপনি পরেন সেটার যদি সেম হয় তাহলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারবেন। আর যদি গলার ডিজাইনটা অনেক বড় থাকে কিংবা অনেক ছোট থাকে সেই ক্ষেত্রে বক্রম কেটে হয়তো বা ডিজাইন অনেক সময় পড়ে যায়, বা অনেক সময় ডিজাইনের ভেতরেও কিছুটা কাপড় থেকে যায়, অনেক বড় গলা থাকে অথবা অনেকে অত বড় গলা পরে না, তখন বক্রম দিয়ে পটি করে গলার মাপ অনুযায়ী গলা তৈরি করতে পারবেন। তো এইভাবে যদি মাপ ঠিক থাকে তাহলে এইভাবে করে করলে সব থেকে বেশি সহজ হয় এবং ফিনিশিং হয়। আর সেলাইয়ের কাজের ফিনিশিং না হলে আপনার কোনো মানে কেউ পছন্দ করবে না। সেলাইয়ের কাজ যত ফিনিশিং করবেন আপনার কাজের মূল্য তত বেশি। তো সকলে ভালো থাকবেন।